হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা তো অনেকেই জানো এই সোমবার রাখি, তো আমি সেই কারণে একটু গড়িয়াহাট যাচ্ছি ভাইয়ের জন্য রাখি কিনতে। তো তোমরাও আমার সাথে দেখতে থাকো আমি কোথায় কোথায় যাই। তো ফার্স্টে আমি ঠিক করেছি আমি যাব আমার দুটো স্ট্রিট ডগদের তো আমি খুব ভালোবাসি। তো এখানে আমার দুটো কুকুর আছে যাদেরকে আমি প্রায় খেতে টেতে দিই, বিস্কুট খাওয়াই। তো আজকে শনিবার বিশেষ করে তাদেরকে খাওয়াতে যাব, ফার্স্টে তাদেরকে খাওয়াবো। তো আর তারপর সেখান থেকে গড়িয়াহাট যাব। তো চলো, লেটস গো। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা ধরে আমি ফার্স্টে যাব মহারাজা টেগর রোডে, সেখানে গিয়ে আমার ডগিগুলোকে খাওয়াবো, দেন আমি গোলপার্ক যাব। তো এই রাস্তাটা ধরে আমি যাচ্ছি। আজকে একটু বৃষ্টি হয়েছে। তো রাস্তাঘাট যথেষ্ট অন্ধকার আছে। তো প্রায় মহারাজা টেগর রোডের কাছে চলে এসেছি। এবারে লেফট টার্ন নেব। এই যে দেখতে পাচ্ছ তোমরা, জয় বাবা লোকনাথ, এই যে রেস্টুরেন্টটা, এর ঠিক সামনে এই দোকানটা থেকে বিস্কুট কিনলাম। কিন্তু ওদের কাউকে আজকে দেখতে পাচ্ছি না, কারণ বৃষ্টি হয়েছে বলে। তাই ভাবলাম ঠাকুরিয়া বাস স্ট্যান্ডে যাব, ওখানে গিয়ে, ওখানেও আমার দুটো কুকুর আছে, আমাকে খুব ভালোবাসে, তাদেরকে একটু বিস্কুট খাওয়াবো। তো এই যে পেয়ে গেলাম নয়নাকে। একে আমি নয়না বলে ডাকি কারণ এর চোখ দুটো আমার খুব ভালো লাগে। তো ওকে দিয়েছি বিস্কুট, এই যে খাচ্ছে। এটা হচ্ছে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে, এখানে কুকুরটা থাকে। আর একটাও থাকে কালো রঙের, তো তাকে আজকে দেখছি না। এর মাঝখানে একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল, তা ওখানকারই কিছু লোকাল ছেলেরা হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করেছে। এবার ওই উল্টো ফুটপাথটাই যাব, ওখান থেকে গিয়ে আমি অটো ধরবো। যেই সিঁড়িটা দিয়ে যাব, গিয়ে ওই উল্টো তো এই সিঁড়িটা দিয়ে যাব, গিয়ে ওই দিকের ফুটপাথটাতে নামবো, ওখান থেকে অটো ধরে গোল পার্কে যাব। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলাম এখানে এই যে কেলটু বসে রয়েছে। তো ওকেও ওর মুখের সামনে কয়েকটা বিস্কুট দিয়ে দিলাম। ও হয়তো পরে খাবে, ওর এখন খাওয়ার মুড নেই। ও যে খায় না তা না, ও কিন্তু খায়, কিন্তু এই মুহূর্তে কেন খাচ্ছে না বুঝতে পারছি না, হয়তো পরে খেয়ে নেবে। তো আমি আর দাঁড়িয়ে থাকলাম না, আমি এগোলাম। তো এই ফুটটাতে এসে দাঁড়িয়েছি। তো অটো তো পাচ্ছি না, বাস আছে, বা ট্রাই করছি অটোতে যাওয়ার। তো পিছনের দিকে আরেকটু এগিয়ে গেলাম। তো এইবার চলে এসেছি, গোল পার্কে চলে এসেছি। এই যে পরপর সব রাখির দোকান, বাট আমার সেরকম একটা কিছু পছন্দ হচ্ছে না। তো ভাবলাম আরেকটু ঘুরি, পুরো মার্কেটটা ঘুরি, যেটুকু পারবো ঘুরে ভালো দেখতে রাখি ভাইয়ের জন্য সিলেক্ট করব। তো এখানে আমার সেরকম একটা কিছু পছন্দ হচ্ছে না, না পাশের দোকানটাতেও আমার কিছু সেরকম পছন্দ হচ্ছে না।
তো পরপর এখানে রাখির দোকান অনেকগুলো রয়েছে, কিন্তু সেরকম একটা চোখে লাগছে না আমার। তো এই যে পরপর দেখো সব রাখির কালেকশন। এই যে পাশে আর একটা দোকানও আছে, কিন্তু সেরকম আমার একটাও পছন্দ হচ্ছে না। তো ভাবলাম আর একটু সামনে এগিয়ে যাই। তো গড়িয়াহাটের এই মার্কেটটা দিয়ে আমি হাঁটতে থাকলাম। তো এই যে গড়িয়াহাট মার্কেটে মোটামুটি সবই আছে, সবই এখানে অ্যাভেলেবেল। ঘরের জিনিস থেকে শুরু করে ড্রেসপত্র কি নেই, এখানে সব কিছুই আছে। বাট এখানে এই যে ধূপের দোকান বসেছে, তো আমি এগোচ্ছি যদি সামনে আর একটা ভালো রাখির স্টল পাই। পরপর পরপর যাচ্ছি। আজকে অন্য কিছু না, আজকে মেনলি আমি রাখি কিনতে এসেছি। এই যে স্কার্ফের দোকান, এখানে হাউসের জিনিসপত্র। এই যে একটা পেন্টিংয়ের দোকান, জুয়েলারি, সমস্ত কিছুই আছে এখানে। বাট রাখির দোকান পাচ্ছি না, হয়তো আরও সামনে এগোলে হয়তো রাখির স্টল বসেছে, সেখান থেকে যদি পছন্দ করতে পারি। এই যে পরপর সব জুয়েলারির দোকান, এখানে খুব সুন্দর সুন্দর ট্রেন্ডি জুয়েলারির কালেকশান আছে। তো আর একদিন গড়িয়াহাটের আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকে মেনলি আমার ডেস্টিনেশন হচ্ছে রাখি স্টল। তো আমি এগিয়ে যাচ্ছি গড়িয়াহাট মার্কেটটা ধরে। তো একটা গড়িয়াহাট মার্কেট তো মানে বিশাল বড়। আমি এই দিকটাতে এসছি, এই সাইডটাতে এসছি, এখানে রাখি স্টলগুলো বসেছে বলে। তো হয়তো আর একটু সামনে গেলে পাবো। এখানে এই দিকটাতে শুধু জুয়েলারি আর জুয়েলারি, গার্মেন্টসও আছে। এই দেখো কি সুন্দর সুন্দর ট্রেন্ডি জুয়েলারিগুলো। আর ওই ফুটটাতে গার্মেন্টস আছে, গার্মেন্টসের প্রচুর স্টল আছে, দোকান আছে, প্রচুর কিছু আছে। তো এই যে পরপর সব বাচ্চাদের টয়েসের দোকান। তো আমি এই রাখির দোকানটাতে এলাম, দেখি এখানে কিছু পছন্দ হয় কি না। তো চয়েস করছি। এই যে এই সাইডে এই লাল রঙের এই রাখিটা আমার খুব পছন্দ হলো। তো দাদাকে দাম জিজ্ঞাসা করলাম, তা বললো 50 রুপিস। এই যেটা 50 রুপিস, আমার খুব ভালো লাগলো রাখিটা। আর এই একটাও পছন্দ হলো, ওইটাও নিয়ে নিলাম। আর এই একটা পছন্দ হলো, এটা হচ্ছে 200 টাকা দাম। তো এই দুটো রাখি নিয়ে আমি এবার বাড়ির পথে চলেছি। এবার বাড়ি ফেরার পালা। তো যাচ্ছি অটো স্ট্যান্ডে, ওখানে অটোর লাইন পড়ে রাত্রির থেকে। তো আজকে মেনলি আমি রাখি কিনতে এসেছিলাম, তো রাখি কেনা হয়ে গিয়েছে, এবার আমি ফিরছি। আমি এখন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, অটোতে উঠে সোজা বাড়ি। তো বন্ধুরা, আমি জাস্ট বাড়ি এলাম। আমি ভাইয়ের জন্য দুটো রাখি কিনেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে এটা আমার খুব পছন্দ হয়েছে। তো এইটা নিল 50 রুপিস। এই যে এটা 50 রুপিস নিয়েছে। আর একটা কিনেছি,
এটা নিয়েছে 200। তো এই দুটোই আমার খুব ভালো লাগলো, আমি কিনলাম। এখন দেখা যাক ভাইয়ের পছন্দ হয় কি না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা আমার ভিডিওটাকে একটু লাইক করো, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই।